বিএনপি বিগত ১৬ বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে, এই আন্দোলন সংগ্রাম হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি এ যাবৎ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গুম, খুন এবং হত্যা, বিভিন্ন নির্যাতন সহ্য করে গত ১৬ বছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু এই আন্দোলনের কোনো মূল্যই থাকছে না বাংলাদেশের কতিপয় জনগণ এবং রাজনীতির কাছে। কারণ আমাদের যে আন্দোলন এবং সংগ্রাম, এটা অনেকটা হাইজ্যাক হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি কেন হঠাৎ এ ধরনের কথা বলছেন আসলে আমাদের বোধগম্য নয়। কারণ তিনি বলতে চেয়েছেন, বর্তমান যে সরকার, এই সরকার আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ পোষণ থেকেই তিনি হয়তো এ ধরনের কথা বলছেন। এজন্য প্রস্তুতি নিতে হতে পারে, কারণ বিদেশি চক্রের চেয়ে বর্তমানে বাংলাদেশ চক্র এই আমাদের গণতন্ত্র বিরোধী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন। এবং বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, তার চেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে আমাদের বাংলাদেশে, তিনি এই মন্তব্য করেছেন। জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তিনি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ধরনের কথা বলেন। বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ১৬ বছরের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন এই গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না। তিনি অন্তর্বর্তী সরকারকে ডাইরেক্ট দোষারোপ করেছেন যে আমরা যে ১৬ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি, অনেকেই গুম, খুন, হত্যা হয়েছে, এই যে আমরা আন্দোলন করে আসছি এবং নির্যাতিত হচ্ছি, এ বিষয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের এই আন্দোলনের কথা স্বীকারই করেন না বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না, তারা শুধুমাত্র ৫-৬ জনের কথা বলেন, শুধু জুলাই আন্দোলনের কথা বলেন বলে তিনি মন্তব্য করেছেন। তাহলে বাকিরা কোথায়? তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকেই বলে তিনি মন্তব্য করেছেন। যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ৫-৬ জনের কথা শুনে, কিন্তু হঠাৎ করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হয় কোনোভাবে, যদি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আসে, তাহলে কে বেশি নির্যাতন সহ্য করবে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, কৃষক দলের কেন্দ্রীয় মহানগর নেতারা। তিনি এই মন্তব্য করেন যে আমাদের ১৬ বছর ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমাদের এই আন্দোলন সংগ্রাম হাইজ্যাক হয়ে গেছে। বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলন যে করেছে, তাদেরই নাম হচ্ছে, আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসছি বিএনপি দীর্ঘদিন থেকে, এ বিষয়ে কোনো নামই নেই। এই বিষয়ে মন্তব্য করেছেন এই গয়েশ্বর চন্দ্র রায়। ধন্যবাদ সবাইকে।